ভিউয়ার্স, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে কাজ করতে দাও, এই ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে? ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে লেট মি প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে বলতে হবে। ফর এক্সাম্পল, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক, আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক, আমাকে ঘুমোতে দাও, লেট মি স্লিপ, আমাকে খেলতে দাও, লেট মি প্লে, আমাকে রান্না করতে দাও, লেট মি কুক। ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে হলে তোমরা লেট মি এর পরে ভার্ব ওয়ান যুক্ত করে খুব সহজেই এ ধরনের কথাগুলি বলতে পারবে। আর যদি বলতে চাও চলো যাই, চলো খাই, চলো করি, এই ধরনের কথাগুলি, সেক্ষেত্রে তোমরা লেটস প্লাস বি ওয়ান যুক্ত করে বলতে পারবে। ভিউয়ার্স, এখানে লেটস বলতে বোঝায় লেট আস। লেট আস এর সংক্ষিপ্ত রূপ হলো লেটস। আর বি ওয়ান বলতে বোঝায় ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা বলতে পারি চলো যাই, লেটস গো, চলো খাই, লেটস ইট, চলো করি, লেটস ডু, চলো খেলি, লেটস প্লে। এইভাবে লেটস প্লাস বি ওয়ান যুক্ত করে আমরা এই ধরনের কথাগুলি খুব সহজেই বলে দিতে পারি। নেক্সট তোমরা শিখে নাও, এটা বলা খারাপ, এটা দেখা খারাপ, এটা শোনা খারাপ, এই ধরনের কথাগুলি কিভাবে বলতে হয়। ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে ইটস ব্যাড টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে এই ধরনের কথাগুলি বলতে হবে। ফর এক্সাম্পল, এটা বলা খারাপ, ইটস ব্যাড টু সে, এটা দেখা খারাপ, ইটস ব্যাড টু সি, এটা শোনা খারাপ, ইটস ব্যাড টু লিসেন, এটা করা খারাপ, ইটস ব্যাড টু ডু, সেখানে যাওয়া খারাপ, ইটস ব্যাড টু গো দেয়ার। ভিউয়ার্স, এভাবে তোমরা ইটস ব্যাড টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও সামথিং টু প্লাস বি ওয়ান এর ব্যবহার। সামথিং টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি তোমরা কখন ব্যবহার করবে? যদি তোমরা বলতে চাও কিছু বলার আছে, কিছু করার আছে, কিছু দেখার আছে, এই ধরনের কথাগুলি, সেক্ষেত্রে তোমরা সামথিং টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে এই ধরনের কথাগুলি বলবে। ফর এক্সাম্পল, কিছু করার আছে, সামথিং টু ডু, কিছু বলার আছে, সামথিং টু সে, কিছু শিখার আছে, সামথিং টু লার্ন, কিছু শিখানোর আছে, সামথিং টু টিচ, কিছু শোনার আছে, সামথিং টু লিসেন, কিছু লেখার আছে, সামথিং টু রাইট। এভাবে তোমরা সামথিং টু প্লাস বি ওয়ান ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে। আর মনে রাখবে, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আর যদি বলতে চাও আমার কিছু করার আছে, আমার কিছু দেখার আছে, আমার কিছু বলার আছে, সেক্ষেত্রে তোমরা আই হ্যাভ সামথিং টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে বলবে। ফর এক্সাম্পল, আমার কিছু বলার আছে, আই হ্যাভ সামথিং টু সে, আমার কিছু দেখার আছে, আই হ্যাভ সামথিং টু সি, আমার কিছু করার আছে, আই হ্যাভ সামথিং টু ডু, আমার কিছু শিখার আছে, আই হ্যাভ সামথিং টু লার্ন, আমার কিছু শিখানোর আছে, আই হ্যাভ সামথিং টু টিচ। এভাবে তোমরা আই হ্যাভ সামথিং টু প্লাস বি ওয়ান ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও ইটস টাইম টু প্লাস বি ওয়ান এর ব্যবহার। ইটস টাইম টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি তোমরা কখন ব্যবহার করবে? যদি তোমরা বলতে চাও এখন যাওয়ার সময় হয়েছে, এখন খাওয়ার সময় হয়েছে, এখন পড়ার সময় হয়েছে, এখন ঘুমানোর সময় হয়েছে, এই ধরনের কথাগুলি, সেক্ষেত্রে তোমরা ইটস টাইম টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করবে। ফর এক্সাম্পল, এখন যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু গো। এখন ঘুমানোর সময় হয়েছে, ইটস টাইম টু স্লিপ। এখন খাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু ইট। এখন খেলার সময় হয়েছে, ইটস টাইম টু প্লে। ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে গেলে তোমরা ইটস টাইম টু প্লাস বি ওয়ান
এই স্ট্রাকচারটি ইউজ করে বলতে পারবে। নেক্সট তোমরা শিখে নাও বলার চেষ্টা করো, করার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো, এই ধরনের কথাগুলি কিভাবে বলতে হবে। ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে হলে ট্রাই টু প্লাস বি1 এই স্ট্রাকচারটি ইউজ করে বলবে। ফর এক্সাম্পল, ঘুমানোর চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। হাঁটার চেষ্টা করো, ট্রাই টু ওয়াক। বলার চেষ্টা করো, ট্রাই টু সে। শিখার চেষ্টা করো, ট্রাই টু লার্ন। শিখানোর চেষ্টা করো, ট্রাই টু টিচ। ভিউয়ার্স, এভাবে তোমরা ট্রাই টু প্লাস বি1 এই স্ট্রাকচারটি দিয়ে এই ধরনের ছোট ছোট কথাগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।